তোমরা যারা যারা এইচএস পরীক্ষার্থী রয়েছো তোমাদের জন্য আজকে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমাদের যাদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার স্বপ্ন তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেটি এডুকেশন চ্যানেল। আমি তোমাদের সাথে রয়েছি কোয়েল। ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও যাতে তাদেরও জানতে হেল্প হয়ে যায়। প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অলরেডি 2024-এর ইউজি কোর্সের অ্যাডমিশন শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এই নিয়ে অলরেডি একটা ডিটেলস ভিডিও বানিয়েছিলাম। তো এই ডিটেলস ভিডিওতে আমি তোমাদের জানাবো তোমাদের কি কি পড়াশোনা করতে হবে এবং কত কত মার্কসের পরীক্ষা হবে এবং এক্সামের কি সিলেবাস রয়েছে ডিটেলসে জানাবো। ফার্স্টে দেখো এক্সাম ডেট দিয়ে দেওয়া রয়েছে 27/7/2024 এবং 28/7/2024। এই দুদিন ধরে এক্সাম হবে এবং দুদিনে কিন্তু সাবজেক্ট ডিভাইড করা রয়েছে। ফার্স্টেই বললাম তোমাদের এখানে এন্ট্রান্স এক্সাম হবে। এন্ট্রান্স এক্সামের ভিত্তিতে এখানে অ্যাডমিশন করানো হয়। তো সেক্ষেত্রে তোমরা কোথা থেকে ফর্ম ফিল আপ করবে, এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছ সেই লিঙ্কে ক্লিক করলে তোমাদের ফর্ম ফিল আপের ডিটেলস বেরিয়ে যাবে এবং সেই লিঙ্কে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে। তোমরা এই পিইউতে কি কি কোর্স নিয়ে পড়াশোনা করতে পারবে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জিওলজি, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, লাইফ সায়েন্স এবং আর্টসের দিকে রয়েছে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সোশিওলজি, পারফর্মিং আর্টস। তো তোমরা কোন সাবজেক্ট নিয়ে অনার্স করতে চাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এবার তোমাদের জানাবো যে এই এন্ট্রান্স এক্সাম হবে, সেক্ষেত্রে কততে এক্সাম হবে, সিলেবাস ডিটেলসটা জানাবো এবং তোমরা কতগুলি সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে লিখতে পাচ্ছ যে একটি ক্যান্ডিডেট 3টে সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে, 3টে পেপারে অ্যাপ্লাই করতে পারবে, 3টের বেশি পেপারে অ্যাপ্লাই করতে পারবে না। তোমরা যদি চাও একটা পেপারে অ্যাপ্লাই করতে সেটা করতে পারবে, দুটো চাইলে দুটো, কিন্তু 3টের বেশি তোমরা পারবে না। এবার অনেকেই কোয়েশ্চেন করেছিল আমাকে এর আগের ভিডিওতে যে 3টে পেপারে অ্যাপ্লাই করলে কি 3টেরই এক্সাম দিতে হবে? হ্যাঁ, 3টে পেপারের এক্সাম দিতে হবে। এখানে কিন্তু 100 নম্বরে তোমাদের এন্ট্রান্স এক্সাম হবে আর এক্সামের কোয়েশ্চেন পেপার বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভার্সনই থাকবে। ইংলিশটা শুধু ইংলিশে থাকবে, বেঙ্গলিটা শুধু বেঙ্গলিতে থাকবে, আর বাদ বাকি যে সাবজেক্টগুলো সেগুলো বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভার্সনেই থাকবে। তোমরা যেটা কমফোর্টেবল মনে করবে সেটাই তোমরা চুজ করবে। অর্থাৎ তোমরা চাইলে বাংলাতেও লিখতে পারো অথবা ইংলিশেও লিখতে পারো এন্ট্রান্স এক্সামে। শুধু তোমরা ইংলিশের দিন ইংলিশ, বাংলার দিন বাংলা, হিন্দির দিন হিন্দি এবং ফিলোসফি, সোশিওলজি অথবা পারফর্মিং আর্টসের দিন ইংলিশে তোমাদের লিখতে হবে। আবার এখানে দেখো পেপার নাম্বার 1, 2, 3, 4, 5, 6 এইভাবে দেওয়া আছে। তোমরা কিন্তু 3টে সাবজেক্টে যদি অ্যাপ্লাই করে থাকো, তোমরা কটা সাবজেক্টে অ্যাপ্লাই করতে ইচ্ছুক আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তোমরা যদি 3টে সাবজেক্টে অ্যাপ্লাই করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা সম্পূর্ণ টাইম টেবিল দেখে নেবে, যেহেতু দুটো ডেটে এক্সাম রয়েছে, কোন পেপারটা তোমরা এক্সাম দিতে চাইছো। এক্সাম্পল স্বরূপ তোমাদের একটা বলছি, পেপার 1 যেমন রয়েছে, পেপার 1, পেপার 2, পেপার 1 জিওগ্রাফি, পেপার 2 ইংলিশ। এইভাবে কিন্তু তোমরা দেখে নেবে, টাইমটাও দেখে নেবে কোন টাইমে কি এক্সাম রয়েছে পেপার অনুযায়ী, এবং সেই অনুযায়ী কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করবে যাতে দুটো ডেটে একই টাইম যেন না পড়ে যায়। তাহলে কিন্তু 3টে সাবজেক্ট অ্যাপ্লাই করলেও তোমাদের কিন্তু সমস্যা হয়ে যাবে, তখন এক্সাম দিতে পারবে না। তাই ফার্স্টে আগে শিডিউলটা দেখে নেবে কোন টাইমে কোন পেপারের এক্সাম রয়েছে এবং তারপরে তোমরা ফর্ম ফিল আপ করবে। আচ্ছা, এখানে কি কি পড়াশোনা করবে তোমরা, কি কি সিলেবাস রয়েছে, তোমরা যে ক্লাস 11 এবং 12-এ যে পড়াশোনা করেছো শুধু সেই সাবজেক্টটা পড়াশোনা করলেই চলবে। অর্থাৎ ধরো তুমি ইংলিশে অ্যাপ্লাই করতে চাইছো, ক্লাস 11 এবং 12-এর ইংলিশটা পড়াশোনা করবে এবং তোমরা গুগল ঘেটে কিছু সার্চ করে পড়াশোনা করবে যাতে সেই সাবজেক্টের প্রতি তোমার একটা যে বেসিক নলেজ, মেন তো সেটা এন্ট্রান্স এক্সামে দেখতে চাই। তাই যে সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করছো সেই সাবজেক্টটা ক্লিয়ারভাবে তোমরা একটা বেসিক নলেজ রাখবে। 11-12-এর বই পড়বে, প্লাস তোমরা গুগল সার্চ করে গুগল সার্চ করে সেই জিনিস সম্পর্কে আরও ইনার মিনিং জানবে যাতে তোমাদের এক্সামে গিয়ে কোনো রকম সমস্যা না হয়। আর যেহেতু এখন এইচএস শেষ হয়ে গেছে তাই তোমরা এখন থেকে এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন নিতে আরম্ভ করে দাও। এখানে কিরকম টাইপের কোয়েশ্চেন আসবে, এখানে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসবে, 90 মিনিট দেওয়া থাকবে, 100 নম্বরের পরীক্ষা হবে ফার্স্টেই তোমাদের বললাম, এবং 50টা তোমাদের কোয়েশ্চেন থাকবে। ওএমআর সিটে তোমাদের এক্সাম দিতে হবে। ব্ল্যাক ইঙ্ক, বল পয়েন্ট, পেন তোমরা নিয়ে যাবে। সব কোশ্চেনে 4টে করে অপশন থাকবে, তোমাদের যে কোনো একটা চুজ করতে হবে। যদি কারেক্ট হয় তাহলে 2 মার্কস করে পাবে, আর যদি তোমাদের নেগেটিভ হয় সেক্ষেত্রে 25% করে কাটা যাবে, অর্থাৎ দুটোতে 1 নম্বর করে কাটা যাবে। আর যদি তোমাদের ধরো কোনো কোয়েশ্চেন জানা নেই, যদি তোমরা সেটা কোনো রেসপন্স না করো সেক্ষেত্রে তোমাদের কোনো মার্কসই কাটা যাবে না। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে এর আগের ভিডিওতে ডিটেলসে জানিয়েছিলাম, এই ভিডিওতে আমি বলে দিচ্ছি তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদের এইচএস পাস করতে হবে 2024-এ। আর যদি তোমরা ইয়ার গ্যাপ হয়ে থাকো, অনেকে জিজ্ঞাসা করেছিলে ইয়ার গ্যাপ এক্ষেত্রে এলিজিবল কেনা, তো এখানে লেখাই রয়েছে 2023-এ যদি এইচএস কেউ পাস করে থাকে তাহলে কিন্তু সেটা এলিজিবল নয়, 2024-এ পাস করতে হবে। আর ক্যান্ডিডেটকে 5টা সাবজেক্টে এইচএসে পাস করতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এর আগের ভিডিওতে আমি জানিয়ে দিয়েছি যে সিট সংখ্যা কত রয়েছে এবং কোন সাবজেক্টে কত পার্সেন্টেজ পেতে হবে এইচএসে, তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে।
আগের ভিডিওটা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও, সেটা লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিলাম। আর যেহেতু তোমাদের এইচএস কমপ্লিট হয়ে গেছে তাই এখন থেকে তোমরা নিজেদের প্রিপারেশন নিতে আরম্ভ করে দাও। এন্ট্রান্স এক্সাম যেহেতু প্রতি বছরই হয় তাই এই বছরও হবে, এটা নিয়ে তোমাদের ভয় পাওয়ার দরকার নেই, কারণ এন্ট্রান্স এক্সামে তোমাদের বেসিক নলেজ সেই সাবজেক্টের প্রতি কতটা সেটাই দেখতে চাই। তো সেক্ষেত্রে তোমরা ক্লাস 11-12 বইটা ভালো করে পড়ো, যে সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাও সেই সাবজেক্টের বইটা ভালো করে পড়ো এবং তার সাথে সেই সাবজেক্ট নিয়ে গুগলে কিছু সার্চ করো, তোমরা ইজিলি ক্র্যাক করে যাবে। এবং যাদের যাদের স্বপ্ন এই প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হওয়ার, তা প্রত্যেকেই তোমরা অ্যাডমিশন হতে পারবে। এখানে ফর্ম ফিল আপ করার সময় 500 টাকা তোমাদের দিতে হবে, কিন্তু এই 500 টাকা যখন দিয়ে দেবে কিন্তু সেটা আর ফেরত পাবে না। যখন তোমরা অ্যাডমিট কার্ড পাবে সেটা প্রিন্ট আউট করে নেবে এবং তোমাদের কোথায় কোথায় সিট পড়বে, কোথায় কোথায় জোন রয়েছে সেটা তোমরা নিজেরাই এখান থেকে সিলেক্ট করতে পারবে। তোমাদের যদি আরও কিছু জানার থেকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে